ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছে দিতে গাজার কাছাকাছি যে নৌবহরটি তার নাম সুমুদ ফ্লোটিলা। এই নাম ফিলিস্তিনিদের দীর্ঘদিনের সংগ্রাম, আশা এবং প্রতিরোধের এক কড়া বার্তা। তবে কেন এই বহরের নাম সুমুদ রাখা হলো? কি এমন অর্থ লুকিয়ে আছে এই শব্দটির ভেতর? সুমুদ একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হল অচলতা, অবিচল, সহনশীলতা বা ধৈর্যশীল বা প্রতিরোধ। তবে ফিলিস্তিনি প্রেক্ষাপটে এই শব্দটির গুরুত্ব আরও অনেক গভীরে। নিরীহ ফিলিস্তিনিদের কাছে সুমুদ শব্দটি হল তাদের জীবন ধারণের একটি দর্শন। ১৯৪৮ সালের নাকবা বিপর্যয় এবং ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলি দখলদারিত্ব, অবরোধ এবং সামরিক আক্রমণের মুখেও ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমিতে টিকে থাকার যে দৃঢ় সংকল্প দেখিয়েছেন, সেই সংকল্পেরই নাম সুমুদ। সহিংস প্রতিবাদের পথে না গিয়েও নিজেদের ভিটে মাটিতে অবিচলভাবে অবস্থান করা এবং যে কোনো প্রতিকূলতা সত্ত্বেও নিজেদের পরিচয় এবং সংস্কৃতিকে ধরে রাখার নামই সুমুদ। এটি অনেকটা এমন, আমরা আমাদের বাড়িকে কারাগারে পরিণত হতে দেখব, তবু এই কারাগার ছাড়ব না, কারণ এটিই আমাদের ঘর। অন্যদিকে গাজাবাসীর প্রতি গভীর সংহতি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে সুমুদ নামটি বেছে নেয় ফ্লোটিলার সদস্যরা। এই নাম ব্যবহারের মাধ্যমে তারা পুরো বিশ্বের সামনে ফিলিস্তিনিদের টিকে থাকার সেই বিপ্লবী দর্শন এবং অদম্য জীবনী শক্তিকে তুলে ধরে, যা কেবল সাহায্য নয়, মানবিক অধিকার নিশ্চিতের দাবি করে। এছাড়া ফ্লোটিলার যাত্রাপথ সবসময়ই ঝুঁকিপূর্ণ থাকে। ইসরায়েলি নৌবাহিনী কর্তৃক আটক বা আক্রমণের আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে সুমুদ শব্দটি ব্যবহারের সদস্যদের নিজেদের মধ্যেও অটলতা এবং ধৈর্যের অনুপ্রেরণা জাগায়, যাতে তারা যে কোনো বাধা পেরিয়ে নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে পারে। উল্লেখ্য, এই উদ্যোগটি ২০২৫ সালের জুলাই মাসে গাজা যুদ্ধের মধ্য দিয়ে শুরু হয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন সহ আরও কয়েকটি বড় দল মিলে এই আয়োজন করে। এই বহরে ৪৪টিরও বেশি দেশ থেকে প্রায় ৫০০ জন মানুষ ৪০টিরও বেশি জাহাজে যোগ দেন। এটিকে ইতিহাসের সবচেয়ে বড় নাগরিক নৌবহর হিসেবে ধরা হচ্ছে।